হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনালস বা ইফ এলসের ব্যবহার। সো ইফ এলস ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি কোনো একটা ডিসিশন মেকিংয়ের জন্য। সাপোজ আমরা এরকম একটা এজ দিয়ে দিচ্ছি, ধরো যে 18 বছরের উপরে একজন মানুষ সে ভোট দিতে পারে। সো আমরা হচ্ছে ডিফাইন করে দেব যে এর বয়স যদি 18 বছর হয়, দেন প্রিন্ট হবে হচ্ছে শি ইজ এলিজিবল ফর দ্য ভোট। ওকে, সো আর যদি 18 বছরের নিচে হয় তাহলে হচ্ছে সে ভোটের জন্য এলিজিবল না। সো এরকম ডিসিশন মেকিংয়ের জন্য আমরা ইউজুয়ালি ইফ এলস ইউজ করে থাকি। সো আজকে আমি প্রথমে দেখাবো হচ্ছে পাইথনে কিভাবে ইফ এলস ইউজ করতে হয় এবং এর কোডটা কি। সো প্রথমে হচ্ছে আমি একটা বেসিক ইফ এলসের স্টেটমেন্ট লিখব। x ইকুয়াল টু 10 একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিলাম। এরপর হচ্ছে আমি দিব হচ্ছে ইফ x ইকুয়াল if x is greater than 5, ওকে, দেন এই সেমিকোলনটা দিতে হবে। এটা হচ্ছে কন্ডিশনালের বেসিক যে মেইন লাইনটা সেটা হচ্ছে এটা। সো এরপর হচ্ছে আমাদের অবশ্যই ইনডেন্টেশনটা খেয়াল করতে হবে। ইনডেন্টেশন আমরা এই এফ এর পরে এখান থেকে শুরু করতে পারবো না। ওকে, এই শুরু থেকে শুরু করতে পারবো না, অবশ্যই এর ভেতরে একটু স্পেস রেখে তারপর হচ্ছে আমাদের সেকেন্ড লাইনটা লিখতে হবে। যেমন এখানে আমি লিখব প্রিন্ট x is greater than 5, ওকে, x is greater than 5। সো এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে আমাদের এই প্রিন্টটা হবে, যেহেতু x এর ভ্যালু হচ্ছে 10 তাই হচ্ছে এটা প্রিন্ট করে দিল। ওকে, সো এখন যদি আমি হচ্ছে এলস দেই, এলসটা হচ্ছে ইফের সাথে একই ইনডেন্টেশনে দিতে হবে, মানে একই লাইনে দিতে হবে, একই জায়গায় দিতে হবে। এলস এখানে আমরা দিব হচ্ছে x is less than, else print x is less than 5। ওকে, সো এখানে আমরা দিয়ে দিব 2। ওকে, ভ্যারিয়েবল দেখি 2 দিয়ে দিচ্ছি। এখন প্রিন্ট করবে হচ্ছে এই সেকেন্ড লাইনটা। ওকে, x is less than 5। ওকে, সো এটা হচ্ছে একদমই বেসিক, যেই কোডটা সেটা বেসিক if else। ওকে, ওপস, ওকে, এরপর আমরা দেখব ইফ এলস দিয়ে হচ্ছে ইভেন অড বের করা। ওকে, ইভেন অড। ওকে, সো ইভেন অড বের করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে সাপোজ একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। আচ্ছা, ইউজার ইনপুট নেই। ওকে, এক্স ইকুয়াল টু ইন্ট হচ্ছে ইনপুট enter a number। ওকে, enter a number। ওকে, ইউজার ইনপুট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব, ইফ হচ্ছে x, ওকে, x mod 2 ইকুয়াল যদি হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে প্রিন্ট হবে এটা হচ্ছে একটি ইভেন নাম্বার। ওকে, ইভেন নাম্বার। এবং যদি এটা না হয় তার মানে এলস এটা হয়ে যাবে হচ্ছে প্রিন্ট অড নাম্বার। সো এখন আমরা দেখি এটা রান করে। সো এখানে আমরা হচ্ছে 5 দিয়ে দিচ্ছি, দেখি এটা অড নাম্বার প্রিন্ট করে কিনা। ইয়েস, এটা হচ্ছে অড নাম্বার প্রিন্ট করেছে। সো এটা হচ্ছে ইফ এলস এর ইউজ। সো আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা ইনডেন্টেশন যদি হচ্ছে প্রপারলি না দেই তাহলে কি হয়। এই যে এখানে হচ্ছে আমি ইনডেন্টেশন সরাই দিলাম, রিমুভ করে দিলাম, এখন হচ্ছে ইরর আসবে। এই যে x
expected an indented block after if statement on 5 line. ওকে, সো এখানে হচ্ছে আমার অবশ্যই ইন্ডেন্টেশন খেয়াল রাখতে হবে, যে এই জিনিসগুলো খেয়াল না রাখলে এটা এরর আসবে। ওকে, সো এখানে আমি হচ্ছে 2 দিয়ে দিচ্ছি ইভেন নাম্বার। সো এইভাবে হচ্ছে আমাদের ইন্ডেন্টেশনটা অবশ্যই ইম্পর্ট্যান্ট হচ্ছে পাইথনে। ওকে, এরপর হচ্ছে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে ইফ, তারপর হচ্ছে এলিফ, এরপর হচ্ছে এলস। এখানে হচ্ছে 3টা স্টেটমেন্ট হতে পারে। ওকে, সো এটা আমি একটা উদাহরণ, একটা প্রবলেম সলভ দিয়ে আমি শেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে স্কোর বের করা। ওকে, স্কোর বা গ্রেড বের করা। সো এই গ্রেড বের করার ক্ষেত্রে আমরা এই ইফ, এলিফ এবং এলসের ব্যবহারটা শিখতে পারি। সো আমরা প্রথমে হচ্ছে মার্কস নামের একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করলাম। ওকে, মার্কস দিয়ে দিব হচ্ছে আমি 80। ওকে, সো এখন হচ্ছে ইউজার ইনপুট নেই। ওকে, ইউজার ইনপুট নেই, ইন্ট input enter your mark. Okay, enter your marks. ওকে, সো ইউজার ইনপুট নিলাম। এরপর এখন হচ্ছে আমরা কন্ডিশনটা লিখব। ইফ যদি মার্কস হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে প্রিন্ট করবে হচ্ছে এ প্লাস। ওকে, প্রিন্ট করবে এ প্লাস। এরপর যদি এলইফ কি হয়, মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, তাহলে এটা প্রিন্ট করবে এ, প্রিন্ট করবে হচ্ছে এ। এরপর যদি হচ্ছে এলইফ, আরেকটা এলইফ দিয়ে দিচ্ছি, এলইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, তাহলে ও প্রিন্ট করবে হচ্ছে বি, প্রিন্ট করবে হচ্ছে বি। ওকে, এখন হচ্ছে এলস দিয়ে দিচ্ছি, এলস এরপর যা হবে তা হচ্ছে ফেল, প্রিন্ট ফেল, এফ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমি কোডটা রান করব, ইয়োর মার্কস, আমি হচ্ছে আমার মার্ক হচ্ছে 90 দিব, এ প্লাস। ওকে, এরপর হচ্ছে আমি এরপর আবার রান করছি, এরপর হচ্ছে আমি দিব 30 দিচ্ছি, আমার মার্কস হচ্ছে 30। সো এখানে চলে আসছে হচ্ছে এফ, দ্যাট মিন্স আমাদের এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে। এরপর আমি দেখব হচ্ছে নেস্টেড ইফ। ওকে, সো নেস্টেড ইফ এটা হচ্ছে ইফের ভেতরে ইফ। ওকে, একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন। সো এটা আমরা কিভাবে করতে পারি, সাপোজ আমরা হচ্ছে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, নাম্বার হচ্ছে এখানে অ্যাসাইন করব 12। ওকে, এরপর হচ্ছে আমি একটা কন্ডিশন দিব, নাম্বার যদি 0 থেকে বড় হয়, অ্যাকচুয়ালি পজিটিভ অ্যান্ড নেগেটিভ অড ইভেন নাম্বার বের করব। ওকে, সো এটার ভিতরে আমি আরেকটা কন্ডিশন দিব হচ্ছে যদি নাম্বার mod 2 ইকুয়াল 0 হয়। ওকে, সো নাম্বার যদি হচ্ছে 0 থেকে বড় হয়, এরপর হচ্ছে নাম্বার mod 2 এর সাথে বড় হয়, এরপর হচ্ছে আমি প্রিন্ট দিয়ে দিব, প্রিন্ট হচ্ছে পজিটিভ ইভেন। ওকে, পজিটিভ ইভেন।
এরপর হচ্ছে এখানে একটা এলস হবে, এখানে দুইটা ইফ, এই জন্য হচ্ছে দুইটা এলস হবে। ওকে, সো এলস যদি এটা না হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে নেগেটিভ নেগেটিভ ইভেন। সো আমি এটা দেখাচ্ছি যে এই ইফ যদি হচ্ছে পজিটিভ হয়, mod 2 হয়, দেন পজিটিভ ইভেন। এরপর হচ্ছে যদি হচ্ছে ওকে সরি আমাদের ভুল হয়েছে। সো এই ইফের মধ্যে যা যাবে তা তো সবগুলোই হচ্ছে পজিটিভ যাবে। ওকে, সো এখানে আমরা লিখব পজিটিভ অড। সো এখানে কনফিউশন থাকতে পারে, পজিটিভ অড। সো প্রথমে হচ্ছে ইফ 0 চাইতে বড়, দ্যাট মিন্স পজিটিভ। সো এখানে দুইটা পজিটিভ হবে। এরপর হচ্ছে নাম্বার 2 mod 2 হয়, দ্যাট মিন্স ইভেন, এখানে হচ্ছে ইভেন হয়েছে এবং mod 2 হয় নাই এলসে, যে হচ্ছে অড হয়েছে। এরপর হচ্ছে আমাদের এলসে যাবে, এলসটাকে আমার এই লাইনে দিতে হবে, এই ইফের সাথে এটার ইফের বরাবর হচ্ছে এই এলস গেছে, এরপর হচ্ছে এই ইফের বরাবর এই এলসটা দিতে হবে। ওকে, এই এলসটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা প্রিন্ট করব নেগেটিভ নাম্বারস। ওকে, নেগেটিভ নাম্বারস। ওকে, সো এখন আমরা দেখি কোডটা রান করে কি হয়। এখানে হচ্ছে পজিটিভ ইভেন আসছে, যে নাম্বার হচ্ছে 12। আমরা হচ্ছে এখানে ইউজার ইনপুট দেই, ইনপুট এন্টার এ নাম্বার। ওকে, সো এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমরা একটা মাইনাস দেই, -4 দেই, এখানে হচ্ছে নেগেটিভ নাম্বারস আসবে, এই যে নেগেটিভ নাম্বারস। সো এভাবে হচ্ছে আমরা নেস্টেড ইফটাকে ইউজ করতে পারি। এরপর আরেকটা রকমের ইফ হচ্ছে, সেটাকে বলা হয় শর্ট হ্যান্ড ইফ, অথবা হচ্ছে ওয়ান লাইন ইফ। ওকে, সো এটা হচ্ছে খুবই ইজি একটা জিনিস। সাপোজ x = 10, আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম। এখন হচ্ছে আমি দিব হচ্ছে ইফ x greater than 6, দেন আমরা কি বলতে পারি, প্রিন্ট x is greater than 6। ওকে, আমরা হচ্ছে এভাবে লিখতাম, তাই তো? আমরা ইউজুয়ালি হচ্ছে এভাবে লিখতাম, কিন্তু আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আমরা হচ্ছে ওয়ান লাইনেও লিখতে পারি। সো এখন এরপর হচ্ছে আমরা এলস দেই, যদি এলস প্রিন্ট x is less than 6। ওহো, ওকে, সো এখন আমরা রান করে দেখি x is greater than 6। সো এখন যদি হচ্ছে আমরা এখানে 2 দেই, সাপোজ 2 দেই, তাহলে হচ্ছে x is less than 6। সো এভাবে হচ্ছে আমরা ওয়ান লাইনে ইফ এলস লিখতে পারি। সো এরপর হচ্ছে এখানে হচ্ছে আরেকভাবে আমরা ইফ এলস লিখতে পারি, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। ওকে, এটাও হচ্ছে ওয়ান লাইন ইফ বা শর্ট হ্যান্ড ইফ। সো এখানে হচ্ছে আমি একটা x = 20 একটা ভ্যারিয়েবল
ডিফাইন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল, রেজাল্ট ইকুয়াল টু ইভেন। সো এখানে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, রেজাল্ট ইকুয়াল টু ইভেন। সো এখন এখানে আমি কন্ডিশনটা দিব, এখানে কন্ডিশন দিব এভাবে যে if x mod 2 ওকে ইকুয়াল 0, ওকে রেজাল্ট ইভেন আমি হচ্ছে এই ভ্যারিয়েবলের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি x mod 2 ইকুয়াল 2, ওকে ইকুয়াল 0, সরি। এরপর হচ্ছে আমরা এখানে এলস লিখব, এলস হচ্ছে এখানে এলস দিয়ে হচ্ছে আমি কমা দিয়ে অড লিখব, ওকে অড লিখব। সো এরপর হচ্ছে আমি প্রিন্ট দিব, প্রিন্ট হচ্ছে রেজাল্ট, ওকে। সো এই হচ্ছে ভ্যারিয়েবলটা প্রিন্ট দিব। প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল এটা ডিফাইন করে নিচ্ছি ইভেন, ইফ x mod 2 ইকুয়াল 0 এলস অড, ওকে। সো এবার হচ্ছে আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি ইভেন, ওকে। অ্যান্ড এখানে যদি হচ্ছে আমি 5 ইউজ করি তাহলে অড। সো এভাবে হচ্ছে আমরা ইফ এলসে ইউজ করতে পারি। সো আরেক ধরনের সিস্টেম আছে, সেটাকে বলা হয় মাল্টিপল কন্ডিশনস, ওকে মাল্টিপল কন্ডিশনস। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো একটা স্টেটমেন্টের মধ্যে, ইফ এলসের একটা স্টেটমেন্টের মধ্যে আমার মাল্টিপল হচ্ছে কন্ডিশনস থাকবে, 2টা বা 3টা এরকম কন্ডিশনস থাকবে। সো আমরা দেখি এটাকে কিভাবে করা যায়। সো আমরা হচ্ছে একটা এজ ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এজ ভ্যারিয়েবল নেওয়ার পর হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিব, ওকে। এটাকে আমরা দিতে পারি হ্যাজ আইডি, ওকে। সো এটা আমরা করব যে ও হচ্ছে ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা, ওকে। এবং হ্যাজ আইডি, ও হচ্ছে 18 বছরের এবং হ্যাজ আইডি, ওর হচ্ছে আইডিটা হচ্ছে ট্রু, হ্যাজ আইডি মানে আইডিটা ট্রু, দ্যাট মিনস ওর আইডিটা আছে, ওকে। সো এখন হচ্ছে আমরা স্টেটমেন্টটা লিখব ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, যদি 18 বছরের সমান এবং বেশি হয়, অ্যান্ড এই অ্যান্ডটা আমাদের দিয়ে আরেকটা কন্ডিশন যুক্ত করতে হবে। কন্ডিশনটা কি? হ্যাজ আইডি, ওকে হ্যাজ আইডি। এরপর হচ্ছে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে প্রিন্ট করব। প্রিন্ট কি হবে? 18 বছরের বেশি এবং আইডি আছে, তাহলে কি হবে? ও হচ্ছে এলিজিবল ফর ভোট, ওকে। অ্যান্ড এখানে আমরা দিয়ে দিব এলস নট এলিজিবল, প্রিন্ট নট এলিজিবল, ওকে। সো এই দুইটা জিনিস, ওকে। সো এখন আমরা রান দিয়ে দিচ্ছি, ও হচ্ছে এলিজিবল ফর ভোট। সো এখানে আমরা যদি দিই ফলস, দেখি কি আসে, ফলস দেই, তাহলে আসার কথা হচ্ছে নট এলিজিবল, কারণ ও হচ্ছে 18 বছরের উপরে। এখানে একটা কন্ডিশন ফুলফিল করছে কিন্তু আরেকটা কন্ডিশন ফুলফিল করছে না, এটা অবশ্যই ট্রু থাকতে হবে, হ্যাজ আইডি ট্রু থাকতে হবে, ওকে। সো এখন নট এলিজিবল। সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে দুইটা কন্ডিশনই আমার ফুলফিল করতে হবে। সাপোজ এই যে এই ফলস এবং এটা হচ্ছে 18 বছর নিচে, তারপরেও ও হচ্ছে এলিজিবল দেখাবে, এটা হচ্ছে থার্ড কেস, মানে দুইটার একটাও ও মিলছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে নট এলিজিবল। কেবলমাত্র হচ্ছে 18 বছরের উপরে এবং ওর আইডি যদি হচ্ছে ট্রু হয় তাহলেই হচ্ছে ও এলিজিবল। সো এটা হচ্ছে আমার লাস্ট ওয়ান if else এর। সো এরপর আমরা দেখব, এরপর আমরা সলভ করব if else এর কয়েকটা প্রবলেম নেক্সট ক্লাসে। এরপর তারপরের ক্লাসে সলভ করব হচ্ছে লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।